সুচিত্রা, সুচিত্রা। কি হয়েছে কি আজ তোমাকে এত হাসি খুশি লাগছে? কিছু না, আগে তুমি চোখটা বন্ধ করো, তারপরে বলছি। আচ্ছা বাবা ঠিক আছে, আমি চোখটা বন্ধ করছি। এবার তুমি চোখটা খোলো। এই শাড়িটা আমার জন্য এনেছো? হ্যাঁ, তোমার জন্যই এনেছি। তুমি যেমন বলেছিলে তেমনই এনেছি। বাহ, আমার খুব পছন্দ হয়েছে। খোকা, তোর বোনের জন্য কয়েকদিন ধরে একটা শাড়ি আনতে বলেছিলাম, তুই কি এনেছিস? না মা, কয়েকদিন ধরে কাজের বাজারটা খুবই খারাপ যাচ্ছে, কাছে একটাও পয়সা নেই, তাই আনতে পারিনি। তা থাকবে কেন, বউয়ের শাড়ি আনার বেলায় তো ভালোই পয়সা বেরোয়। মা, ও অনেকদিন ধরে একটা শাড়ি চেয়েছিল, তাই ওর জন্য একটা শাড়ি এনে দিয়েছি। মা, এই শাড়িটা না হয় বোনকে দিয়ে দাও, আমাকে না হয় ও পরে কিনে দেবে খুনি। সুচিত্রা, তুমি কি করলে? দেখো, আমার কাছে শাড়ির থেকেও অনেক বেশি মূল্যবান তোমার ভালোবাসা, আর আমারও কর্তব্য এই পরিবারের সবাইকে ভালো রাখা। তোমাকে না একটা ভালো জায়গায় ঘুরতে নিয়ে যাবো। খোকা, জানিস তোর বোনের কানের দুটো না হারিয়ে গেছে, কান দুটো একেবারে খালি খালি লাগছে। তা মা, আমাকে কি করতে বলছো? তোর বউ ভাতের অনুষ্ঠানে তো একটা ভালো কানের জোড়া উঠেছিল, ওইটা যদি দিতিস। মা, এসব তুমি কি বলছো? মা তো ঠিকই বলেছে, এমনি তো আমার একজোড়া কানের আছে, আর বোনের কানটা কি একেবারে খালি থাকবে? মা তুমি একটু দাঁড়াও, আমি এক্ষুনি আনছি। এই নাও মা। তা তুমি তোমার শখের কানেরটা বোনকে দিয়ে দিলে? দেখো, আমার শখের থেকেও অনেক বেশি মূল্য এই পরিবারের খুশি। মা, আমি আর তোমার ছেলে করে একটু বাবার বাড়ি যাচ্ছি। বৌমা, ফ্রিজে যে মিষ্টিগুলো রাখা ছিল সেগুলো কই? মা, ওই মিষ্টিগুলো আমি বাবার বাড়ি নিয়ে যাচ্ছি, ওর কাছে তো তেমন পয়সা করিনি, আর বাবার বাড়ি গেলে দাদার ছেলে মেয়েগুলো বলে পিসি কি নিয়ে এসছো, তাই আমি মিষ্টিগুলো নিয়ে যাচ্ছি। তুমি আমার ছেলের ইনকামের টাকায় খাচ্ছ আর জিনিসপত্রগুলো বয়ে বয়ে বাবার বাড়ি নিয়ে যাচ্ছ? মা, এসব তুমি ওকে কি বলছো? সামান্য কটা বাসি মিষ্টির জন্য তুমি ওকে এমন ভাবে বলছো? ও তোমাকে নিজের মায়ের মতন ভালোবাসে, আর তুমি কোনোদিন ওকে নিজের মেয়ের মতন ভাবোনি। একবার তুমি ভেবে দেখো তো, তোমারও তো একটা মেয়ে আছে, ওর একটা একটা শখের জিনিসগুলো তুমি একটা একটা করে সব মেয়ের বাড়ি দিয়ে এসছো, কই ও তো কোনোদিন তোমাকে প্রতিবাদ করেনি? বিশু, এসব মাকে তুমি কি বলছো? তুমি চুপ করো তো। আর মা, তোমাকেও বলে রাখি, তোমার যদি কোনো হঠাৎ শরীর খারাপ করে না, তোমার মেয়ের থেকে আগে তোমার বৌমাকেই পাশে পাবে। আর যদি কোনোদিন মরেও যাও না, তোমার মেয়ে মাত্র তোমার জন্য 4 দিন ঠেকবে, আর তোমার বৌমা তোমার জন্য না খেয়ে 13 দিন ঠেকবে। তাহলে বলো তো মা, তোমার কাছে তোমার মেয়ে বেশি আপন হলো না তোমার বৌমা? বৌমা, আমাকে তুমি ক্ষমা করো, আজকের থেকে তুমি আমার বৌমা না, তুমি আমার মেয়ের মতোই থাকবে।